মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2025 সালের আগত একটি সপ্তাহ অর্থাৎ 15th অগস্ট টু 21st অগস্ট আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে 17 তারিখ ইন্দিরা একাদশী, কন্যা সংক্রান্তি এবং বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর 21 তারিখ থাকছে মহালয়া, তার পরপরই কিন্তু আমরা দেবীপক্ষের সূচনা হতেও পরিলক্ষিত করব। দেখুন, এ সপ্তাহটি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এ সপ্তাহে আপনাদের রাশির মালিক এবং আপনাদের সুখভাবের অধিপতি বুধ, সে কিন্তু স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছে, যা আপনাদের জন্য বিগত একটি বছরের মধ্যে হয়তো দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য বয়ে আনতে পারে সুখের মাত্রার ক্ষেত্রে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। এর সাথে সাথে কিন্তু আমরা আবার কন্যা সংক্রান্তি এবং বুধাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত হতে দেখব। শনি তো বক্রিয়া আছেই, তাহলে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা, আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গোচরের ছককে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ, গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15th সেপ্টেম্বর অর্থাৎ 15ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে থাকছে গুরু এবং চন্দ্রের সংযোগ। চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। সূর্য শুক্র কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে, যেখানে 5 লেখা আছে। সূর্য কিন্তু 17 তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে, আপনাদের সুখভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি করবে। আপনাদের সুখভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করে কেন্দ্রীয় স্থানে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করেছেন। মঙ্গল কিন্তু থাকতে চলেছে আপনাদের লাভেশ, লাভভাবের অধিপতি এবং রোগঋণ শত্রুভাবের অধিপতি আপনাদের ত্রিকোণভাবে। রাহু আপনাদের ভাগ্যস্থানে, শনি বক্রী হয়ে আপনাদের কর্মস্থানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে। প্রথমেই যে সুসংবাদটি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব সেটি কি, বুধ। বুধ আপনাদের রাশির মালিক। বুধ আপনাদের রাশির মালিক, আবার বুধই কিন্তু আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির মালিক, মাতৃভাবের মালিক। আর সেই বুধ স্বগৃহে গোচর করে ভদ্রা নামক রাজযোগ তৈরি করেছেন। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি প্রাপ্তির যোগ কিন্তু এবার তৈরি হবে। মানছে কিছু বাধা বিপত্তি থাকবে, কিন্তু আখেরে আপনারাই জয়যুক্ত হতে চলেছেন। ধীরে ধীরে আপনার মায়েরও শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। ইমিডিয়েট হবে তার কোনো মানে নেই। 15 তারিখে বুধ রাশি পরিবর্তন করেছে মানে আপনি যে 15 তারিখ থেকেই ফল পাবেন এমনটি আশা করবেন না। তবে হ্যাঁ, 17-18 তারিখের পর থেকে আপনি এর ইম্প্যাক্ট পরিলক্ষিত করবেন। আপনাদের সুখ শান্তি সমৃদ্ধির পথ কিন্তু অবশ্যই খুলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর মঙ্গল আপনাদের লাভেশ, লাভভাবের অধিপতি। আর মঙ্গল বর্তমানে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করছেন। আর মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু লাভভাবকেও দেখছেন, লাভভাবের অধিপতি। তাহলে লাভের মাত্রা আপনাদের কিন্তু বাড়তে চলেছে, আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। এক কথায় বলতে গেলে এ সময় আপনার আয় ইনকামের নতুন উৎসও আপনাদের সামনে খুলে যেতে পারে। তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু 12th হাউসে আছে, খরচের মাত্রাও কিন্তু বাড়তে পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আর রাহু যেহেতু মঙ্গলকে দেখছে, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু অষ্টমভাবে আছে, তাহলে সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। অ্যাক্সিডেন্টের যোগ, ছোটোখাটো চোটাঘাতের যোগ এ সময় পরিলক্ষিত হচ্ছে। আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত এই 3টি জায়গা থেকে
আপনাদেরকে খুব কেয়ারফুলি থাকতে হবে এই সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে। আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে। যাদের বর্তমানে অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু তৈরি হচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, আপনার অফিসে মাত্রা অতিরিক্ত অশান্তি হচ্ছে, অফিস পিরামিডের স্ট্রাকচার বা হায়ারকি স্ট্রাকচার বা অফিস পলিটিক্সে আপনারা হয়তো পিছিয়ে যাচ্ছেন, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। আর এই সময় বক্রী শনির তৃতীয় দৃষ্টিও তো আপনাদের 12th হাউসে থাকছে। খরচ কিন্তু খুব বেড়ে যেতে পারে, খুব খেয়াল রাখতে হবে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্করও কাটতে পারেন। বয়সে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে মজবুত করুন। শুক্রকেতুর সংযোগ আপনাদের এই যে 3rd হাউসে সাহস পরাক্রমে ঘাটতি কিন্তু দিতেই পারে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন যুক্ত হবেন না। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন 17 তারিখের পর। আর বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে অত্যন্ত সচেতন দৃষ্টি বজায় রাখুন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি বলবো এই সপ্তাহে করবেন না। আর যাদের প্রথম সন্তান অলরেডি আছে, প্রথম সন্তানের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অথবা তার যে জীবনযাত্রা সেখানে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রথম সন্তানের দিকে এ সময় আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করলেই কিন্তু মারাত্মক ক্ষতি, খেয়াল রাখুন। গুরু বৃহস্পতি এবং চন্দ্র এই দুটি গ্রহেরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের কোথায়, আপনাদের সপ্তম ভাবের অধিপতি গুরু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বসে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছেন। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে। আশা করি হয়েছে, না হলে এবার হবে। পার্টনারশিপে বিজনেস বা বিজনেসের জগতে আপনারা কিন্তু এবার লাভান্বিত হতে পারেন। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন, বা ফিন্যান্সের কোনো ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন, অর্থ সম্পর্কিত বিষয়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে। স্পিরিচুয়াল গুরুজ, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের জন্য সময় সুযোগ ভালো। স্বামী স্ত্রী এ সময় আপনাদের মধ্যেও বন্ডিং কিন্তু বাড়তে চলেছে। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। এ সময় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আপনাদের নেই। আবার এই চন্দ্রই কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 2nd হাউসে গোচর করে যাবে 17 তারিখ বুধবার রাত 12:28। 17 তারিখ রাত 12:28, আর আপনাদের 2nd হাউসেই থাকবে শুক্রবার সকাল 7:05 পর্যন্ত। তাহলে বুধবার বৃহস্পতিবার আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি চন্দ্র স্বগৃহে বিরাজমান হতে চলেছেন। তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট, আপনার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, মুখনিসৃত বাণীর মাধ্যমে অর্থ উপার্জনের যোগ, অথবা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত করতে পারেন। একই সাথে চন্দ্রের পূর্ণ দৃষ্টি যেহেতু অষ্টমভাবে থাকবে শনির ঘরে, তাহলে এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। এ সময় শ্বশুর বাড়ির কোনো সংবাদ শুনে আবেগপ্রবণ কিন্তু আপনারা হতে পারেন, ভাবপ্রবণ হতে পারেন। এটি করে অহেতুক সময় যেন নষ্ট করবেন না। আবার চন্দ্র ঠিক কিন্তু বুধবার সকাল 7:05 পর কিন্তু গোচর করে যাবে কোথায়? চন্দ্র গোচর করে যাবে আপনাদের 3rd হাউস পরাক্রমের ভাবে। সেখানেই থাকবে কিন্তু রবিবার বিকেল 3:57 পর্যন্ত। তাহলে শুক্রবার শনিবার এবং ধরতে গেলে রবিবারও চন্দ্র শুক্র কেতুর এই যে সংযোগ এবং রাহু দৃষ্টি চন্দ্রের উপরে, আমি তো বারবার বলবো পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর দিন, ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর দিন, অহেতুক তর্ক বিতর্ক করবেন না, তীর্থযাত্রা তীর্থভ্রমণের সুযোগ পেলে যেন ছাড়বেন না। আর এ সময় পিতা বা ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি করতেই হবে। তাদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। কর্মজীবনে তারা কোনো লোকসানের সম্মুখীনও কিন্তু হতে পারে। এ সময় সাহস পরাক্রমে একটু ঘাটতি শুক্র শনি রবি আপনারা পরিলক্ষিত করতে পারেন। এ সময় মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, হতাশা যাতে গ্রাস না করে, যার জন্য আধ্যাত্মিক ক্রিয়াকলাপের আশ্রয় গ্রহণ করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র
আপনাদের 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টা গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। এখানে আপনাদের বলবো যে দেখুন, আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শনি গ্রহ, বিশেষ করে শনি গ্রহ এবং শুক্র এবং রাহু, এই 3টি গ্রহের কাজ কিন্তু আপনারা করতেই পারেন। এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তবে এই ক্যাটস আই, নীলা বা কোনো প্রকার গোমেদ এসব পরে কিন্তু লাভ হবে না। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন পরে কোনো লাভ হবে না। কর্ম না করে কর্মের ফল পাবেন যেন আশা করবেন না। হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। আর চেষ্টা করুন যতটা সম্ভব এ সময় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং যারা লেবার সম্প্রদায়, তাদের কাজে আসা যায়, তাদের সেবা করা যায়, তাদের সাথে সৎ সম্পর্ক বজায় রাখুন। দেখবেন অবশ্যই আপনার ভাগ্যের দরজা কিন্তু এ সময় খুলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।